বড় হচ্ছে, সন্তান যখন বড় হয় সব পিতামাতার কিন্তু একটা আলাদা মুভমেন্ট চলে আসে। সন্তান কি প্রতিষ্ঠিত হবে, সন্তান কিভাবে কি করবে, আলাদা একটা মনোভাব চলে আসে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সময় মহিলাটাও একই অবস্থা। মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, যখন বিবাহের উপযুক্ত হয়ে গেল মাত্রই হঠাৎ একদিন মেয়ের ইন্তেকাল হয়ে গেল। দুনিয়ার মধ্যে স্বামী নাই, সন্তানাদি কেউ নাই, একটা মাত্র মেয়ে, মেয়েটার ইন্তেকাল হয়ে গেল। মহিলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। সান্ত্বনা দেওয়ার মতো কেউ আসে, কোনো সান্ত্বনা সে কাজ হয় না। এক পর্যায়ে গ্রাম্য সব মহিলা বলে, মা আরে বোন, সন্তান তো আল্লাহ তাআলা দিছে, আল্লাহ তাআলা নিছে, সবর করো, ধৈর্য ধরো। এক পর্যায়ে তাকে সান্ত্বনা করে মেয়েকে জানাজা করে দাফন করানো হলো। কিন্তু মায়ের মনের মধ্যে সবসময় সন্তান, যে সন্তান ছাড়া ঘুমায় না, সন্তান ছাড়া ভাত খায় না, এই সন্তানের কি অবস্থা, সন্তানের কি হবে, সন্তান কেমন আছে খোঁজ নিতে হবে। আরে দুনিয়ার মধ্যে এখন তো মোবাইলের যুগ, মুহূর্তের মধ্যে সন্তান বিদেশ থাকলেও খোঁজ হয়। আরে সন্তান কি করো, কি খাও, কি ঘুমাও। সন্তানের কষ্ট হলে মায়ের কষ্ট হয়। সন্তানকে দাফন করা হয়েছে, মার বড় অস্থির। মা এক একদিন এক এক জায়গায় ছুটে আলেমদের কাছে যায়, মুয়াজ্জিনদের কাছে যায়, হুজুর আমার মেয়ের কি হবে, মেয়ের কি খবর, মেয়ের অবস্থা সম্পর্কে আমাকে একটু জানান, আমাকে একটু বলেন, আমার মেয়ের হালাতটা কি, মেয়ের অবস্থা কি। সবাই বলতেছে, আরে বোন, মানুষ মারা গেলে, কবরস্থ করা হলে সেখানকার কোনো খবর আসে না, বলে আমার মেয়ে ছাড়া তো আমি থাকতে পারি না। সবাই পরামর্শ দিল, আরে বোন, এক কাজ করো, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম হলো হাসান বসরি, তার কাছে যাও। হাসান বসরির কাছে গেলে তোমাকে একটা পন্থা বলবে, একটা মাধ্যম বলে দেবে, সেই মাধ্যমে তালাশ করলে, সেই মাধ্যমে চললে তোমার মেয়ের খোঁজ খবর তুমি পেয়ে যাবা। মহিলা রাত্রে ঘুম থেকে উঠে সকালবেলায় দৌড়াইছে হাসান বসরির দরবারে, যে বলে, হাসান, অনেক দূর থেকে তোমার সন্ধান তালাশ করার জন্য, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি। বলে কেন? বলে আমার মেয়ে ইন্তেকাল হয়েছে, আমার মেয়ে দুনিয়া থেকে মারা গেছে, মেয়ের কোনো খোঁজ খবর পাচ্ছি না, মেয়ে কেমন আছে এটা আমাকে একটু বলো, মেয়ের কি হালাত, মেয়ের সম্পর্কে আমাকে একটু জানাও। হাসান বসরি বলে, আরে বোন, পেরেশান হয় না, চিন্তিত হয় না, আজকে বাসায় যাবে, সালাতুল ইশার নামাজ আদায় করবে।